100% হালাল, কোনো হারাম না। যদি কেউ হারাম প্রমাণ করতে পারেন তার জন্য 5 লাখ নেই বা 10 লাখ টাকা জরিমানা দিব, সাথে এখানে দাঁড়া থেকে ক্যাশ গুনে নিয়ে যান। এই যে ফার্স্টে একবার বলছিলাম যে 5 লাখ টাকা জরিমানা দিব, আমার এই কথাটা কিন্তু পুরো মিরপুর ভাইরাল করে ফেলেছে। মিরপুর নট বাংলাদেশ এখন সবাই বলে যে 5 লাখ টাকা জরিমানা। এই 5 লাখ টাকা জরিমানা পাইছে ইকবালের থেকে, কারণ ইকবাল এরকম জোর দিয়ে বলছিল। ভাইয়া সত্যি দিবেন তো? ইনশাআল্লাহ, কেন পারবো না। আমি তো বিক্রি করতেছি হালাল, হালাল পারলে আমার জোর থাকবে অটোমেটিক বেশি। আমি তো হারাম বিক্রি করতেছি না। আপনি যদি প্রমাণ করতে পারেন আপনিও 10 লাখ পাবেন। আজকে চলে আসছি ভাইরাল ইকবাল ভাইয়ের ভর্তা খিচুড়ি খাইতে, অরিজিনাল ইকবাল ভাইয়ের ভর্তা খিচুড়ি। চলেন যাই দেখি এখানে কি কি আছে, কি কি আইটেম পাওয়া যায় ইকবাল ভাইয়ের কাছ থেকে জেনে নিই। ভাইয়া এখানে কি কি ভর্তা আছে? এখানে এটা হচ্ছে টমেটোর ভর্তা, টমেটো, ধনিয়া পাতা, সরিষার তেল, পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ। আর এটা হচ্ছে বাদাম ভর্তা, এটা হচ্ছে আমার স্পেশাল সেই বাদাম ভর্তা, এটা এখনো আছে। এটা হচ্ছে বাদাম ভর্তা, বাদাম আছে, পেঁয়াজ আছে আর হচ্ছে শুকনো মরিচ। আর এটা হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা, বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ একসাথে বেরেস্তা করে তারপর করা। আর এটা হচ্ছে আমাদের ডাল ভর্তা, এটা হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ করে, এটা সরিষার তেল আছে, বোম্বাই মরিচ আছে, শুকনো মরিচ আছে। আর এটা হচ্ছে শুটকির ভর্তা, এটা হচ্ছে বাগার দিয়ে করি মূলত আমরা। শুটকি আছে, রসুন আছে আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে করা। এই হচ্ছে আমার এই টোটাল 5 পদের ভর্তা। ভাইয়া আগে তো শুনছিলাম যে 4 পদের ভর্তা ছিল। আচ্ছা, আগে 4 পদের ভর্তা ছিলাম, যখন হিস্ট্রি করছিলাম 4 পদ দিয়ে শুরু করছিলাম। তো এইখানে আসার পরে কাস্টমার বলছে ভাইয়া যদি 1 পদের ভর্তা একটু বাড়ায় দেওয়া যায় তাহলে দেখা যায় যে আমাদের জন্য ভালো হয়, কারণ প্রত্যেকটা ভর্তা একসময় যা শেষ হয়। তো আমরা একটা ভর্তা বেশি করছি কেন, দেখা গেল যদি সবগুলো শেষ হয় একটা ভর্তা হলো শেষে থাকে, ওই একটা দিয়ে কাস্টমার খাইতে পারে। তো এই কারণে একটা ভর্তা বাড়ায় দিছি, 5টা ভর্তা। আগে 4টাই ছিল, এখন 5টা। আচ্ছা, আরেকটা সালাদও দেখছিলাম, ওই সালাদটা কোথায়? টক দই সালাদ, তো এটা ঢাইকা রাখলে দেখা যায় 1-2 ঘন্টা পরে এটা নষ্ট হয়ে যায়। তো কাস্টমারের ফিডব্যাকটা সে খারাপ যে নষ্ট খাবার বিক্রি করি। এত টাকা দিয়ে যদি আমি খাবার কিনতে পারি তাহলে কেন নষ্টটা খাওয়াবো। ওই ক্ষেত্রে চিন্তা করে আমরা একটা তেঁতুলের চাটনি বানাই। এটা হোমমেড চাটনি, আমাদের কোনো কেনা না। হ্যাঁ, এটা হচ্ছে হোমমেড চাটনি। এই যে সেই চাটনিটা। ভাইয়া শুধুমাত্র ভর্তা দিয়ে খিচুড়ি প্রাইস কত? এই 6টা আইটেম দিয়ে 1 প্লেট খিচুড়ি, এই পরিমাণ খিচুড়ি দিয়ে হচ্ছে 40 টাকা। এটা আমার স্টিলও 40 টাকা ছিল, আর এই যে দোকানে আসছি এইখানেও সেই 40 টাকাই। 5 পদের যে ভর্তার আছে, এই ভর্তার হচ্ছে আনলিমিটেড, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পাবেন। সে যতক্ষণ মন চায় খাইতে পারবে। সে যদি পুরো ডিব্বাও খালি করতে পারে আমার কোনো আফসোস নাই বা আমার কোনো কষ্টও নাই। কিন্তু যদি নষ্ট করে তাহলে কিন্তু 20 টাকা জরিমানা দিতে হবে, সেটা মাফ নাই কারো ক্ষেত্রে। ভাইয়া ভর্তার সাথে আর কি কি আছে আপনার প্যাকেজ? আচ্ছা, ভর্তার সাথে ডিম আছে, চিকেনের লেগ ফ্রাই আছে, তারপর মুরগির রোস্ট আছে, আস্ত মুরগি আছে, গরুর কালা ভুনা আছে, গরুর লাল ভুনা আছে। আমার এই যে চালটা আমরা ইউজ করি এটা হচ্ছে নাজির চালের সিদ্ধ কাটারি, সাথে পোলার চাল, আর তার সাথে আছে 4 রকমের ডাল। একটা হচ্ছে মুসুরির ডাল, মুগ ডাল, প্লাস আরো 2টা ডাল আছে, এটা বলা যাবে না। ওটা হচ্ছে চাল নরম করার জন্য, যাতে খিচুড়িটা শক্ত যাতে না হয়ে যায়। এই 4টা ডাল দিয়ে আমি এই খিচুড়িটা তৈরি করে থাকি। আর প্রতিদিন এভারেজে 60 থেকে 65 কেজি খিচুড়ি আমার প্রতিদিন সেল হয়। কালা ভুনাটা এটা 17 পদের মশলা দিয়ে তারপর আমরা রান্না করছি। এখানে 17 পদের মশলা আছে। এই যে এখানে এই সাইজের পিস, এটা হচ্ছে বিরিয়ানি বটির পিস, 5-7 টুকরা পিস পাইছেন 150 টাকা। তার সাথে আপনি আরো 5টা ভর্তা পাবেন ফ্রি, সাথে একটা চাটনি আনলিমিটেড। কিন্তু নষ্ট করলে 20 টাকা জরিমানা আছে, এটা মাফ নাই। এই যে লাল ভুনা, এই যে সাথে নলি, লাল ভুনা দিয়ে খিচুড়ি সহ আগে যেরকম 100 টাকা বিক্রি করছে, এটা 100 টাকাই। এই যেরকম আপনি 5-6 টুকরা মাংস পাবেন, 5-6 টুকরা মাংস, 1 প্লেট রাইস, তার সাথে 5টা ভর্তা থাকবে, একটা চাটনি দিয়ে হচ্ছে 100 টাকা। এই যে লাল ভুনা মাংসটা, এটা দিয়ে হচ্ছে 100 টাকা। এই যে আমার হাতের চামচে যেই টুকরা উঠছে আমি সেই কয় টুকরাই দিয়ে দিছি, ইয়ে নেই, কারণ তার রিজিক এটা উঠে গেছে। আমি কেন কমাইতে যাব? 1 টুকরা বেশি খাইলে আমার কোনো লস নেই বা ক্ষতিও নাই। সে একদিন যদি বেশি খাইতে পারে, 1 টুকরা বেশি পেলে সে পরের দিন আমার কাছে আসবে। খাবার যদি টেস্ট থাকে সে অবশ্যই আসবে। এই হচ্ছে আমাদের হাঁস, এটা হচ্ছে আপনার রাজহাঁস, বাচ্চা রাজহাঁস, বড় রাজহাঁস না, কারণ বড় রাজহাঁসগুলো সিদ্ধ করতে খুব সমস্যা হয়। এই যে 2 পিস হাঁস, এই 2 পিস হাঁস সহ রাইস সহ 5টা ভর্তা সহ 150 টাকা। আমার যে বললাম না আমার সেলটা খুব বেশি, লাভটা আমার খুব সীমিত। এই প্লেটটা বিক্রি করলে হয়তো আমার 5 থেকে 7 টাকা বা 10 টাকা এবারে যে লাভ হবে। আমি যদি 100 প্লেট সেল করতে পারি তাহলে আমার 1000 টাকা হাঁস দিয়ে ইনকাম হইতেছে। এরকম আরো প্রায় 10-12টা আইটেম আছে। আমাদের হিসাবটা হচ্ছে যত বেশি আমরা সেল করতে পারি, কাস্টমার বেশি আসবে, আমি তাদের তত বেশি খাওয়াবো। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে 10 জন কাস্টমারের কাছে কিন্তু আমি 10 রকম স্বাদ পাবো। 10 জন কিন্তু বলবে না যে ভালো। 10 জনের ভিতরে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে 9 জন বলবে ভালো, এটুকু আমার গ্যারান্টি। একজন খারাপ বলতে পারে, এটা স্বাভাবিক, কারণ 10 জনের স্বাদ সমান না মুখের। এটা হচ্ছে মুরগির রোস্ট, জি এই হচ্ছে আপনার সাইজ। এটা হচ্ছে খিচুড়ি সহ 120 টাকা, সাথে 5টা ভর্তা পাবে, একটা চাটনি পাবে। এই হচ্ছে আমাদের কোয়েল পাখি, এটা একটা আস্ত কোয়েল পাখি।
এই হচ্ছে আমাদের কোয়েল পাখি। এখন এই কোয়েল পাখির রেসিপিটা যদি বলি ভাই, তাহলে তো এটা আবার কপি হয়ে যাবে, কারণ আমি যেইগুলাই বলছি ওইগুলাই কপি হয়েছে। এটা হচ্ছে বোম্বাই মরিচে করা মূলত আমাদের। এটা আপনি যখন খাবেন, এটা বোম্বাই মরিচের ভালো কিক পাবেন, প্লাস বোম্বাই মরিচের একটা স্মেল পাবেন সুন্দর, খেতে আপনার খিচুড়ির সাথে খুব ভালো লাগবে। এই কোয়েল পাখির সাইজটা হচ্ছে 120 থেকে 130 গ্রাম। এত বড় সাইজের কোয়েল পাখি আপনাকে কেউ দিবে না, সবাই বলে যে অনেক বড় সাইজের কোয়েল পাখি। এটা হচ্ছে 120 থেকে 130 গ্রামের সাইজের কোয়েল পাখি। প্রাইস হচ্ছে খিচুড়ি সহ একদম রিজনেবল প্রাইসের ভিতরে 130 টাকা। একটা আস্ত কোয়েল সাথে 5টা ভর্তা পাবেন, রাইস সহ 130 টাকা, রাইস ছাড়া না। আর যদি কেউ রাইস ছাড়া নেয় সেক্ষেত্রে এই কোয়েলটার দাম পড়বে 100 টাকা। এই যে আস্ত কোয়েলের যে রেসিপিটা আমি বললাম, এই রেসিপিটা ইনশাল্লাহ দেখবেন না 2-4 দিন পর কপি হয়ে যাবে, হয় আজিমপুর করবে নয় মিরপুর করবে। কারণ মিরপুর বা আজিমপুর আমি একটা জিনিস দেখছি, আমি যে জিনিসটা করছি, কারণ আমার কিন্তু একটা জিনিস আছে, আমি রেসিপিটা কাস্টমারকে বলে দিই যে আমি এইটা এইভাবে করি। ইভেন কি আমার খিচুড়ি থেকে শুরু করে আমি সবকিছু ভিডিও রান্না করে দেখা দিয়েছি যে আমি এইভাবে রান্না করি। তো এই জিনিসটা দেখবেন কয়েকদিনের ভিতরে এটা কপি হয়ে যাবে, হয় মিরপুর নয় আজিমপুর, দুই জায়গার এক জায়গায় কপি হবে, প্লাস দাম সহ। আমাকে আর কেউ কপি করেন না, এত কপি করলে ভাই থাকা যায় না। আপনারাও কিছু নতুনত্ব আনেন, কারণ আমাকে দেখে কপি না করে আপনারা যদি কিছু নতুন কিছু করতে পারেন, তাহলে দেখা যায় আপনাদের দেখে আমি একটু কপি করতে পারবো। এবার আমার একটা কথা হচ্ছে যে আপনারা এবার নতুনত্ব কিছু করেন। আমি আপনাদের চ্যালেঞ্জ করে দিলাম, আপনারা কপি করেন না আমারটা দেখা, আপনারা পারলে নতুনত্ব কিছু আনেন। আর কত কপি করবেন আমাকে। এটা হচ্ছে আমাদের খাসির রেজালা, খাসির কোরমা দেখছেন, খাসির রেজালা কিন্তু স্ট্রিটে কেউ করে নাই বা দোকানেও কেউ এরকম খিচুড়ির সাথে করে নাই। এই হচ্ছে আমাদের খাসির রেজালা। 1 পিস মাংস, সাথে গ্রেভি পাবেন, 1 প্লেট এরকম রাইস পাবেন, সাথে 5টা ভর্তা, একটা চাটনি পাবেন, সব সহ হচ্ছে 150 টাকা। এই হচ্ছে আমাদের জামাই মুরগি। এই জামাই মুরগি আপনি মনে করেন যদি আপনি জামাই নাও হয়ে থাকেন, তাও আমার কাছে আসলে আমি আপনাদের জামাইদের একটা ফিল দিতে পারবো। এই মুরগির সাথে আপনি 4 পিস বেগুন ফ্রি পাবেন, ভাজা বেগুন 4টা ফ্রি পাবেন, সাথে 4 জনের পরিমাণ রাইস পাবেন, সাথে আরো 4টা ডিম থাকবে, সব সহ এটার প্রাইস পড়বে 500 টাকা। এটার সাথে 5টা ভর্তা থাকবে, আনলিমিটেড চাটনি থাকবে। একটাতে লস খেলে আমি আরেকটা দিয়ে লাভ উঠবে, এমন তো না যে লস হবে। লস দিয়ে কোনো ব্যবসায়ী কি ব্যবসা করে? সবাই কিন্তু লাভ করে। আমার হয়তো একটু কম হয়, আমি সেলটা বেশি করার আমার টার্গেট থাকে, সেল বেশি করব। আমাদের এই দোকানটা যে লোকেশনটা চেঞ্জ করছি, আগে তো ছিল এটা আজিমপুর ম্যাটানি গেটের ঠিক উল্টা পাশে, ওইখান থেকে এখন আমরা লোকেশন চেঞ্জ করছি। ওইখানে আমাদের কোনো দোকান নাই। লোকেশনটা হচ্ছে নবাবগঞ্জ বড় মসজিদের ঢালে গার্মেন্টসের নিচে। এটা হচ্ছে বেরিবাদ, বেরিবাদের পাশে আমার দোকান। আর আজিমপুরে আমার কোনো দোকান নাই। আজিমপুরে এখন যেইগুলো দোকান আছে এইগুলো একটাও আমার কোনো শাখা নেই। অনেকে যা জিজ্ঞেস করলে বলে যে ভাই এটা ইকবালের দোকান, বাট আজিমপুরে আমার কোনো দোকান নেই। আমার দোকান নবাবগঞ্জ বড় মসজিদের ঢালে, এখানে আসলে আমাকে পাবেন। ওইখানে আমার দোকান কেন, আমার কোনো নিশানাই নেই। ওইখানে যা আছে সব এখানে নিয়ে এসে পড়ছি। এই হচ্ছে খিচুড়িটা একদম গরম গরম, ধোয়া দেখতেই পাচ্ছেন, এত গরম, একদম ঝরঝরা, একদম ঝরঝরা, অয়েলি না। আর এখানে হচ্ছে 5 পদের ভর্তা আছে। কি কি ভর্তা ভাইয়া তো বলেই দিছে। আমি টমেটো ভর্তা ট্রাই করব, আর হচ্ছে ডাল ভর্তা, আর হচ্ছে নাগামরিচের ভর্তাটা ট্রাই করব। এই হচ্ছে টমেটো ভর্তা, এই হচ্ছে নাগামরিচের ভর্তা, আর এটা হচ্ছে ডাল ভর্তা ট্রাই করবো। আর বেশি ভর্তা নেই নাই, কারণ হচ্ছে ভাইয়া বলছে যদি বেশি ভর্তা নষ্ট করি 20 টাকা জরিমানা। যদি আলাদা করে বেগুন পিস নেন তাহলে হচ্ছে 10 টাকা দিতে হবে। তো আমি আলাদা একটা বেগুন পিস নিছি। আমি হচ্ছে প্রথমে নাগামরিচের ভর্তা দিয়ে ট্রাই করবো, যেহেতু বোম্বাই মরিচ এবং নাগামরিচের একটা কম্বিনেশন আর স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি। এটা হচ্ছে টমেটো ভর্তা, আর টমেটো ভর্তাটা আপনারা শীতকালে সিজনাল ভর্তা হিসেবে পাবেন। এখানে একটা জিনিস ভালো লাগছে যে তেঁতুলের চাটনি পাইছি, যেটা বাসায় বানানো। হ্যাঁ, আপনারা চাইলে হচ্ছে তেঁতুলের চাটনি খেতে পারেন। আর মেয়েরা তেঁতুল বলতেই তো পাগল। তেঁতুলের চাটনিটা ভালোই, বাট ভর্তার সাথে কম্পেয়ার করলে ভর্তাগুলো বেশি ভালো। এই হচ্ছে গরুর কালাভুনা। গরুর কালাভুনা দিয়ে 5 পদের আনলিমিটেড ভর্তা, চাটনি সহ খিচুড়ি হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে গরুর লাল ভুনা, এই কোয়ান্টিটি পাবেন। সাথে হচ্ছে 5 পদের ভর্তা, চাটনি আর খিচুড়ি সহ প্রাইস মাত্র 100 টাকা মাত্র। সো আমি হচ্ছে কালাভুনা ট্রাই করবো। সচরাচর তো লাল ভুনা খাওয়াই হয়, আর ইকবাল ভাই কালাভুনাটা নতুন আনছে, সো এটা তো মাস্ট ট্রাই আইটেম। এই হচ্ছে কালাভুনা। এই হচ্ছে মাংসের পিস, একদম যে মানে একদম টিপ দিতে যে খুলে যায় ওইরকম না, বাট একটু শক্তের মধ্যে। এখন দেখা যাক টেস্টটা কেমন। এই কালাভুনাতে আপনি একটা 5 ফোড়নের একটা স্ট্রং ফ্লেভার পাবেন। আমি 5 ফোড়নের ফ্লেভার পাইছি একটু ডিফারেন্ট, অন্য জায়গা থেকে এই কালাভুনাটা ডিফারেন্ট, 5 ফোড়নের ফ্লেভার যুক্ত হয়েছে। আর কালাভুনা কিন্তু জাল দিতে দিতে একটু শক্তই হয়। এটা হচ্ছে রাজহাঁসের মাংস, তাও হচ্ছে বলছে যে বেশি বড় রাজহাঁস না, বাচ্চা রাজহাঁস, যাতে মাংসটা সফট হয়। ইউজুয়ালি ঢাকা শহরে আপনি সব জায়গায় কিন্তু রাজহাঁসের মাংস পাবেন না। রাজহাঁসের মাংস যদি ট্রাই করতে চান ইকবাল ভাই ভর্তা খিচুড়িতে আসতে হবে। রাজহাঁসের মাংস দিয়ে আপনি খিচুড়ি, 5 পদের ভর্তা, চাটনি সহ মাত্র 150 টাকায় পাবেন। এই হচ্ছে মাংসের সাইজ, এটা হচ্ছে রানের কোয়ান্টিটি। রানটা দেখেন কত একদম মাংসাশী। তবে হাঁস থেকে আমার কাছে কালাভুনাটা বেশি ভালো লাগছে। এই এত বড় সাইজের নল্লি, সাথে হচ্ছে এখানে আপনারা বর্ন মেরু পাবেন। এই যে রক গুলা দেখছেন, হিউজ পরিমাণ রক আছে, যে আপনার 200 টাকায় নিলে কিন্তু পুষাবে। ওনার কাছে এর থেকেও বড়
কোয়ান্টিটির হচ্ছে নল্লি পাওয়া যায়, যেটার হচ্ছে 1.5 কেজির সমান, আপনার প্রায় 1 হাত সমান। প্রাইস হচ্ছে 700 টাকা। আপনারা যদি কেউ বড় নলি খেতে চান তাহলে হচ্ছে ওনার নাম্বারে ফোন দিয়ে আগে থেকেই বলবেন, তাহলে উনি আপনাদের জন্য রেডি রাখবে। ইকবাল ভাইয়ের ভর্তা খিচুড়ির লোকেশন হচ্ছে নবাবগঞ্জ বড় মসজিদের ঢালে। এই পাশে হচ্ছে বেরিবাদ দৌরানি ব্রিজ বলে এটাকে, এটা কাছে গার্মেন্টসের নিচে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কন্টেন্টটা বেশি বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, আর ফুডি ক্রাশের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।